হ্যালো এভরিওয়ান, আমি সোমা। অনেক দিন পর আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দিনটা ছিল রবিবার। আমার আর শোভেশের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বাইরে লাঞ্চ করতে যাব। তাই আমরা যাচ্ছি, যাওয়ার পথে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজতে ভিজতে আমরা চলে আসলাম পাঁচফোড়নে। বাড়ির থেকে পাঁচফোড়নের রাস্তা 5 মিনিট। ভেতরে বুকড ছিল, তাই আমাদেরকে বলল 10 মিনিট ওয়েট করতে। তাই আমরা এখানটায় একটু বসে ওয়েট করছিলাম। আমরা চলেও আসছি ভেতরে, এখন আমরা অর্ডার করব। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি এখানকার আমার অল টাইম ফেভারিট মাটন কষা অ্যান্ড পোলাও আর একটা ভেজ থালি নিয়েছিলাম আমরা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা একটু যাব ঘুরু ঘুরু করতে। দীঘা সার্কেলের এদিকটাতে এসে আমাদের প্ল্যান হলো যে আমরা সেবকের ব্রিজের থেকে ঘুরে আসব। তো আমরা এখন সেবকের রাস্তা দিয়ে যাচ্ছি। তো বেঙ্গল সাফারি ক্রস করে আমরা যাচ্ছি এখন। কিছুটা যেতেই দেখছি এরকম জ্যাম হয়েছে, সামনে ধস পড়েছে হয়তো, তাই আমরা আর ওই দিকটাতে যাইনি, আমরা ব্যাক করেছি। এখন আমরা বাইপাসের রোড দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে আমাদের মনে হলো যে এই দিকটাতে একটা ফরেস্ট আছে, ফাপড়ি, এটা কি বলে আমার ঠিক জানা নেই। তবে আমি অনেক বছর আগে এসেছিলাম লোকনাথ মন্দিরে এখানে পুজো দিতে। তো এখানে আমরা একটু হেঁটে হেঁটে পেপসি কিনে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে আঙ্কেল আন্টির আসার কথা আমাদের বাড়িতে, তাই আমরা এখানটায় মোমো, চপ, চাউমিন এগুলো সব নিয়ে নিলাম। আন্টি মিষ্টি খেতে পছন্দ করে না, তাই আমরা মোমো, চপ এগুলো পছন্দ করে, তাই এগুলোই নিয়ে নিলাম। বাড়িতেও চলে আসছি, এই যে আঙ্কেল আন্টি চলে আসছে। এখানটায় মায়ের জন্য একটা গিফট এনেছিল আর ব্যাগ ভর্তি করে সব ফল এনেছিল আঙ্কেল। আঙ্কেল ফ্রুটি বা জুস খায় না, তাই আঙ্কেলের জন্য ডাব দিয়েছি। আর এখানটায় সবাই মিলে বসে গল্প করছিলাম আমরা, যে দিদা। আমি খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম সবাইকে। আমাদের তরফ থেকে আন্টির জন্য একটা ছোট গিফট ছিল, তাই এখন আমরা অনেক আড্ডা দিয়ে অনেক গল্প করে এখন আঙ্কেল আন্টি ওরা সোমেশ বেরিয়ে যাচ্ছে। অনেক আড্ডা দিলাম আমরা মাঝখানে, এত গল্পের জন্য আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আঙ্কেল আন্টি বেরিয়ে পড়েছে, এখন সোমেশও বেরিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।